কুরআনুল মাজিদ সংকলন করেছেন, একত্রিত করেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার শাসন আমলে মহানবীর উফাতেরও প্রায় এক যুগ পরে, প্রায় এক যুগ। এই যে কোরআনের সংকলন হইল, কিন্তু তার আগেই আল্লাহর হাবিব বলছে কেতাব আল্লাহি, কেতাব আর কোরআন এক নয়। কেতাব এক জিনিস, কোরআন আরেক জিনিস। এটা আমার কথা না, কোরআনের কথা। কোরআন বলতেছে আমি এই কিতাবের মধ্যে কোরআনকে সংরক্ষণ করে রেখেছি, কেতাবের মধ্যে কোরআন থাকে, আমি এই কিতাবের মধ্যে কোরআনকে সংরক্ষণ করে রেখে দিয়েছি। আবার সূরা বাকারায় বলতেছে কি, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। আলিফ লাম মিম, আলিফ লাম মিমটাই হচ্ছে কিতাব। কোনটা কিতাব? আলিফ লাম মিমটাই হচ্ছে কিতাব। যালিকাল কিতাব, ওইটাই কিতাব। হাজাল কিতাব বলে নাই, এইটা কিতাব বলে নাই, বলছে যালিকাল কিতাব, ওইটাই কিতাব। লা নাই রাইবা ফি, কোনো সন্দেহ। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকির জন্য কিতাব হচ্ছে হেদায়েত। হুদাল্লিল ইনসান বলে নাই, হুদাল্লিল নাস বলে নাই, হুদাল্লিল জিন বলে নাই, হুদাল্লিল মালাইক বলে নাই, হুদাল্লিল আলবাব বলে নাই, হুদাল্লিল আমানু বলে নাই, বলছে হুদাল্লিল মুত্তাকি, মুত্তাকির জন্য হেদায়েত। কি? আলিফ লাম মিম নামের যে কিতাব, এই কিতাব আর কোরআন দুইটাই নূর। কিতাব আর ইতরাত কখনো আলাদা না, কোরআন আর কিতাব এইটাও কখনো আলাদা না। কারণ আপনি কেন ইতরাত বংশ রাখা হলো? বংশের জন্য রাখা হলো। দেখেন, কোরআনের ভাষাটা হচ্ছে আরবি, কোরআন হচ্ছে নূর, কোরআনের ভাষা হচ্ছে আরবি। এই আরবি কোরআনে একটা সূরা আছে, সূরা ইখলাস। আমরা প্রত্যেকেই পড়ি না? কুল হুয়াল্লাহু আহাদ। কুল বলে দিন আল্লাহু আহাদ। আল্লাহ হচ্ছে একক, অখণ্ড, অদ্বিতীয়, স্বয়ংভূ সত্তা। যা আছে সবই আল্লাহ, আল্লাহর বাহিরে কিছুই নাই। লা শারীকা লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি এক, লা শারীকা লাহু, তাহার বাহিরে, তার শরীকের বাহিরে কিছুই নাই। এই আমাদের সমাজে ভুলের কারণেই নাস্তিক্যবাদের জন্ম হয়। কারণ তারা আল্লাহকে এক হিসাবে মানে, কিন্তু একক হিসাবে মানে না, আহাদ রূপে মানে না, ওয়াহেদ রূপে মানে সব জায়গায়, কিন্তু আহাদ রূপে মানে না। আহাদ হচ্ছে একক, ওয়াহেদ হচ্ছে এক। আহাদ সবার সাথে মিশে আছে, ওয়াহেদ সবার সাথে থাকে না। ওয়াহেদ সুপ্রিম, ওয়াহেদকে দেখা যায় না। আহাদের সাথে, ওয়াহেদের সাথে কথা হয় না, আহাদের সাথে কথা বলে। এর জন্য বলছে কুল হুয়াল্লাহু আহাদ, তুমি দেখতে শিখো অখণ্ড, অদ্বিতীয়, স্বয়ংভূ সত্তাকে তোমার সাথে আষ্টে পৃষ্ঠে গিরায় গিরায় বেঁধে রাখা হয়েছে। তুমি দেখতে শিখো, এইটাই হচ্ছে তৌহিদের সবচেয়ে বড় ডাক। এর জন্য আগে জয়বমণি থেকে বলা হয়েছে আরবের বুকে একজন মহাপুরুষ আসবে, যার নাম হবে, তিনি আব্দুল্লাহর বেটা, তার পিতার নাম হবে আব্দুল্লাহ, তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কুল হুয়াল্লাহু আহাদের বাণী নিয়ে আসবে, এই আহাদের বাণী নিয়ে আসবে, আহাদের ডাক নিয়ে আসবে। আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছে মহা নিরপেক্ষ। আল্লাহ কি? আহাদ, আল্লাহ নিরপেক্ষ, আল্লাহ একক, আল্লাহ নিরপেক্ষ। এখন আপনারা সবাই জানেন, সারা জীবন মানুষ শুনছে যে আল্লাহ কি? আল্লাহর শরীক কেউই নাই। আল্লাহর শরীক হইব কই থেকে? আল্লাহ ছাড়া কিছু থাকলে তো শরীক হইব। লা মাউজুদা ইল্লাল্লাহ,
আল্লাহ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নাই। ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি এক, তার শরীকের বাহিরে কিছুই নাই। আল্লাহর শরীকের বাহিরে যদি একটা ধূলিকণাও থাকে তাও সে আল্লাহ থেকে আলাদা হইল, হোক সে যতই ক্ষুদ্র যতই ছোট। সে যদি বলে আমি আল্লাহ থেকে আলাদা, তখনই দুই হারায়া যায়। দুইয়ের অস্তিত্ব নাই, একের অস্তিত্ব, দুইয়ের কোনো জায়গা নাই। দুই আছে কোথায়? আমার দৃষ্টিতে, আমার মনে, আমার অন্তরে। আর এই দুইয়ে থাকাটাই হচ্ছে শিরক। দুই মানেই শিরক। শিরক কাকে বলে? দুইয়ের অবস্থানকেই শিরক বলা হয়, আর একের অবস্থানকে বলা হয় তৌহিদ। তৌহিদ শব্দের অর্থ হচ্ছে একাত্মবাদ। দুইয়ের কোনো স্থান তৌহিদে নাই। আর দুই থাকলে সেখানে তৌহিদ থাকে না, আর তৌহিদ যেখানে আছে সেখানে দুই থাকে না। এর জন্য আল্লাহ যেখানে আছে সেইখানে কামনা ইয়ানি শয়তান, খান্নাস, মারদুদ থাকতে পারে না। আর যেখানে কামনা আছে, শয়তান আছে, সেইখানে আল্লাহ থাকে না। কারণ এক হৃদয়ে দুইজন থাকতে পারে না। এই হৃদয়ের কাছে আল্লাহও থাকবো, আবার এই হৃদয়ের সাথে শয়তানও মিশা থাকবো, এটা হইতে পারে না। এর জন্য রব্বুল আলামিন সূরা মুমিনের 7 নম্বর আয়াতে বলেছেন, কালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। সুতরাং তোমাদের রব বলিলেন, ফাকালা রাব্বুকুম, তোমাদের রব বলিলেন, উদুনি, আমাকে একা ডাকো, আস্তাজিব লাকুম, সঙ্গে সঙ্গে জবাব দেব। শর্ত হলো একা ডাকা। আল্লাহকে ডাকতে হবে, রবকে ডাকতে হবে, সেই শর্তটা হচ্ছে একা। দুইয়ে ডাকলে হবে না, দুইয়ে ডাকলে জীবনে উত্তর পাওয়া যাবে না। এখন আমরা একা ডাকতে পারি? আমরা তো সবাই রবেরে ডাকি, আল্লাহরে ডাকি না? আমরা জিকির করি না, আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু, কিন্তু আল্লাহ তো জবাব দেয় না কি যাবের। কিন্তু আল্লাহ তো প্রতিশ্রুতি দিছে, ওয়াদা করছে যে তুমি আমাকে একা ডাকো, সঙ্গে সঙ্গে ডাকের জবাব পাবা। সেই জবাবটা কি? সঙ্গে সঙ্গে জবাব পাবা। কিন্তু আমরা সারা জীবন ঘরের দরজা বন্ধ কইরা, জানলা বন্ধ কইরা, বউ পোলা পানরে আলাদা কইরা, আমরা এমনও আছে যে ঘর ছাইরা আমরা মসজিদে গেছি, মসজিদের ভিতরে বইসা আমরা জিকির করতেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেও না, ওই জাবের, ওই রহিম, ওই করিম, কি কস ডাকসকে। সারা জীবন ডাকতে ডাকতে চুল দাড়ি পাইকে গেল, কিন্তু আল্লাহ একদিনও উল্টা জবাব দিল না। এখন আমাদের একটা আশ্বাস দেয়, ভাই এই জন্মে মানে দুনিয়ায় না পাইলেও জান্নাতে পাইবে, মানে আশার কিন্তু শেষ নাই। কিন্তু আল্লাহ তো কয় নাই যে আমি তোমার সাথে জান্নাতে সাক্ষাৎ করো। আল্লাহ বলছে তুমি ডাকার সাথে সাথে জবাব পাবা। কেন জবাব পাই না? আমি কি একা? কখনোই না, আমি কখনোই একা না। আমাকে দেখতে দেখা গেলে কি বই পায়ের তলা থেকে মাথার চাঁদি পর্যন্ত আমি একা দাঁড়িয়ে আছি। আমাকে দেখা গেলে কি হবে, একটা রুমের ভিতরে দরজা জানলা লাগায় আমি একা বইসা আছি। আমাকে দেখা গেলে কি হবে যে আমি মসজিদের ভিতরে গভীর রাতে একা কান্না করতেছি আর রবকে ডাকতাছি। এই বাহিরের একার কথা আল্লাহ বলে নাই, আল্লাহ বলছে ভেতরের একার কথা। প্রত্যেকটা জিনিসের দুইটা দিক আছে, ও জাহির ওয়াল বাতিন, ভেতর এবং বাহির, ভেতর এবং বাহির। এই ভেতর আমরা সবাই বাহিরেরটা মানি, ভেতরেরটা মানি না। এই দেহে দেখা যায়, দেহের ভিতরে যে প্রাণ আছে, প্রাণকে কি দেখছেন? প্রাণকে কি দেখছেন? না। কিন্তু আল্লাহর হাবিব বলতেছেন এবং আল্লাহর কোরআনে বলতেছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, ইয়া ও হে আইয়ুহাল্লাযীনা আমানু, যাহারা ঈমান এনেছো, আলাইকুম আনফুসাকুম, নফসের বহুবচন আনফুস। নফস এটা আরবি শব্দ, নফসের বাংলা হচ্ছে প্রাণ। এই নফসের কথা কোরআনে অসংখ্যবার অসংখ্যবার আছে। নফসের বাংলা অর্থ হচ্ছে প্রাণ। যেই প্রাণ থাকলে আমি জিন্দা থাকি। প্রাণটা যখন আমার এই দেহ থেকে বিদায় নেয়, স্টপ হয়ে যায়, আলাদা হয়ে যায়, তখন আমি মৃত। আর এই প্রাণের কথাই আল্লাহ বলছে, প্রাণ আরবি নফস, এই
আমরা এখানে অনেক প্রাণ আছি না, অনেক নফস আছি না, অনেক মানুষ না। এখন যদি রবে ডাকে তখন বলবে আনফুস। রবে প্রাণের নফসের বহুবচন হচ্ছে আনফুস। নফস এক বচন, নফসের বহুবচন হচ্ছে আনফুস। আল্লাহ বলতেছে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। দেখেন তো কি সুন্দর বলতেছে, ওয়া এবং ফি মধ্যে আনফুসিকুম, তোমাদের নফসের নিকটেই আমি অবস্থান করি। আফালা তুবসিরুন, তোমরা কি আমাকে দেখো না? আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা তুমি যেই দিকে তাকাইবা আমার চেহারা ছাড়া, রবের চেহারা ছাড়া, আল্লাহর চেহারা ছাড়া তুমি কিছুই দেখবা না। আমি তো সবই দেখি, আমি আল্লাহকে তো দেখি না। আপনারা তো সবই দেখেন, স্ত্রী পুত্র ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি গ্রাম গঞ্জের সমস্ত কিছু দেখেন, আল্লাহকে কি দেখেন? কিন্তু আল্লাহ তো বলতেছে আইনামা তুয়াল্লু, তুমি যেই দিকে তাকাইবা ফাসাম্মা ওয়াজহুল্লাহ, সঙ্গে সঙ্গে আমার চেহারা ওই দিকেই দেখবা। আল্লাহ বলতেছে অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা আমি তোমার নফসের নিকটেই অবস্থান করি, তুমি কি আমাকে দেখো না? আল্লাহ বলতেছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা আমি তোমার জীবন রোগের নিকটে অবস্থান করি, তুমি কি আমাকে দেখো না? নফসের নিকটে রবে থাকি, আমি দেখি না। আল্লাহ জিজ্ঞেস করতেছি। আবার আল্লাহ কোরআনে অসংখ্য জায়গায় বলছি আফালা ইয়াতাফাক্কারুন আফালা ইয়াতাতাব্বারুন আফালা ইয়াতাকিলুন, তোমরা কি আফালা ইয়াতাফাক্কারুন ফিকির চিন্তা করো না? আফালা ইয়াতাতাব্বারুন আফালা ইয়াতাকিলুন, তোমরা কি বুঝতে চেষ্টা করো না? তোমরা কি ভাবো না? ভাবো, আমাকে নিয়ে ভাবো, সৃষ্টিকে নিয়ে ভাবো। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেও বলতেছে মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত, তুমি আমার সৃষ্টির দিকে তাকাও, আমার সৃষ্টির মধ্যে তাকাও, খুঁটিয়া খুঁটিয়া দেখো আমার সৃষ্টিকে, খুঁটিয়া খুঁটিয়া দেখো, কোনো ভুল পাবে না। ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব, ভুল তো পাবেই না, বরং তোমার দৃষ্টি তোমার দিকে ফেরত এসে বিস্ফারিত হবে, তুমি মনেও জানতে বলে ফেলবে সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল নাই, ভুল আমার মনে, ভুল আমার হৃদয়ে, ভুল আমার ভেতরে, ভুল আমার বাহিরেও নাই। এই শয়তান রূপী যে খান্নাস রূপী শয়তান, সে প্রতিটা মানুষের অন্তরে থাকে, মনে থাকে, হৃদয়ে থাকে। এই হৃদয়ে যেই পর্যন্ত শয়তান আছে ওই পর্যন্ত প্রতিটা মানুষ শিরকে ডুবে আছে, শিরকের মধ্যে বাস করে। এখন তো এই যে আমাদেরকে মেজাজি শিরক কয়, মৌলভী সাহেবরা কিংবা এই যে না জানা অনেক মানুষ আছে যারা মেজাজি বাহিরের দিকটা, এই কি কাহারও পায়ে দেরা সালাম করছেন শিরক বেদাত, আচ্ছা কোনো মাজারে গেছেন শিরক বেদাত, এইরকম অনেক কিছু খালি শিরক শিরক শিরক। বাবা শিরক বাহিরে থাকে না, শিরক মানেই হচ্ছে দুইয়ের অবস্থা, দুই শিরক। দুই থাকলে কখনোই শিরক থেকে মুক্তি পাওয়া যায় না। দুই কি? আমি এবং আমার মনে ভেতরে শয়তান, এই দুই একে আসতে হবে, একের মধ্যে আসতে হবে। এই জন্য কোনো এক আল্লাহর ওলি বলছে একে জোয়াম একে পায়াম একে দিদাম দুই চু বদর কর দি আলা ইয়া শমশের তবরিজি, আমি একই খাই একই অবস্থান করি, আমি একই অবস্থান করি, একই খাই একই ঘুমাই একই থাকি, দুই চু বদর কর দি আলা ইয়া শমশের তবরিজি। মাওলানা রুমের পীর বলেছে আমি দুই থেকে অনেক আগেই আলাদা হয়ে গেছি, আমি দুই অবস্থান করি না, আমি একে অবস্থান করি। আর ওই একে অবস্থান করার পরেই মনসুর হাল্লাজ বলে ফেলে আনাল হক, আমি সত্য। কারণ এটা মনসুর বলে নাই, বাবা মনসুর হাল্লাজ বলে নাই, বাবা মনসুর হাল্লাজের নফস বলে নাই, বলেছে কে? স্বয়ং রব্বুল আলামিন
যিনি জাগ্রত হয়ে আছে, যিনি প্রকাশিত বিকশিত হয়ে আছে মনসুর হাল্লাজের মধ্যে, সেই রব্বুল আলামিন বলে ফেলেছে। কিন্তু আমরা দেখতাছি বলছে কে? মনসুর। কিন্তু আল্লাহ কইতেছে কি? আমি এর জন্য কোরআনে আল্লাহ বলতেছে আল্লাহর হাবিবকে, ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, হে আমার হাবিব এই কঙ্করি আপনি নিক্ষেপ করেন নাই, আমি আল্লাহ নিক্ষেপ করেছি। সমস্ত সাহাবারা দেখলো যে মহানবীকে যখন শত্রুরা ঘেরাও করে ফেলেছে, চতুর্দিক থেকে মহানবী এক মুষ্ঠ কঙ্করি নিয়ে ধুলা নিয়ে সামন দিকে নিক্ষেপ করলো, কিন্তু চতুর্দিকের কাফেরদের চোখে গেল। তখন আল্লাহর হাবিবকে আল্লাহ বললেন, আমার রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, হে আমার হাবিব এই কঙ্করি আপনি নিক্ষেপ করেন নাই, আমি নিক্ষেপ করেছি। এই যে আল্লাহর হাবিব এক হয়ে রয়েছে, আল্লাহ থেকে আল্লাহর হাবিব আলাদা না, আল্লাহর হাবিব থেকে আল্লাহ আলাদা না, আল্লাহর অলি মহানবী থেকে আলাদা না, মহানবী আল্লাহর অলি থেকে আলাদা না। এখন শয়তান যে আমার হৃদয় অবস্থান করে, আমি শয়তানকে তাড়াবো কেমনে? কিভাবে তাড়াবো? শয়তানকে মুসলমান কেমনে করুম? খালি শয়তানকে মুসলমান করেন, শয়তানকে মুসলমান করেন, জান্নাতে যাইবেন জান্নাতে, আর কি করলে জামু, কেমনে জামু, এটা তো আগে কইতে হইব। এখন আসে সর্বপ্রথম কি আমল? না, সর্বপ্রথম হলো ইমান, ইমানের পরে হইল আমল। আল্লাহ কোরআনুল মাজিদে যার ইমান আছে তাকে সালাত করতে বলছে, যার ইমান আছে তাকে সিয়াম করতে বলছে, যার ইমান আছে তাকে হজ করতে বলছে, যাকাত দিতে বলছে, কুরবানি করতে বলছে, এবং যার ইমান আছে তাকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে যাহারা তোমরা ইমানদার তোমরা আমার হাবিবের উপরে দরুদ পাঠ করো এবং সশ্রদ্ধ তসলিম, তসলিম শব্দের অর্থ হইল সশ্রদ্ধ, সম্মানের সাথে ইজ্জতের সাথে সালাম প্রদান করো। এখন যার ইমান আছে, ইমান কি? ইমান আমি গ্রাম এলাকা ২৫০০ গেছিলাম ওয়াজ করবার, তা আমি জিজ্ঞাইলাম যে ইমান কে, ইমান কি? তো সাধারণ এক মানুষ এ দ্বারা কয় কি, ইমান আমার বাইশতে, হ্যাঁ বাইশটার নাম ইমান রাখছে, সিএনজি চালা। হ ইমান আছে, ইমান হইলে আমার বাইশতে সিএনজি চালা। আমি কো আচ্ছা, না আমি এই ইমানের কথা কই নাই। ইমান শব্দটা হচ্ছে আরবি, ইমানের বাংলা হচ্ছে বিশ্বাস। বিশ্বাস কি? বিশ্বাস কাকে? বিশ্বাস রসুলকে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান। কাকে বিশ্বাস করার নাম? ইমান। আল্লাহর রসুলকে, আল্লাহর নবীকে, আল্লাহর হাবিবকে, আল্লাহর আব্দুহুকে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান। আল্লাহর রসুলকে বিশ্বাস করার পরে আল্লাহ কিছু অপশন দিছে যে আমার কিতাবকে বিশ্বাস করতে হবে, আমার ফেরেশতাকে বিশ্বাস করতে হবে, আল্লাহতে ঈমান আনতে হবে, ইয়াউমুল আখিরাতের উপর ঈমান আনতে হবে, এইভাবে কিছু অপশন দিছে। কিন্তু সর্বপ্রথম হচ্ছে রসুলকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এখন অনেকে আল্লাহরে বিশ্বাস করার নাম হইলে ঈমান। আল্লাহরে তো আবু জেহেলও বিশ্বাস করত, আবুল আহাবও বিশ্বাস করত। যদি কন যে হুজুর এই কথা কইলেন দলিল কই? আবু জেহেল কাবা মানত, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানত না। আবু জেহেল কাবা মানত, আবুল আহাব কাবা মানত। আবু জাহেল, আবুল আহাব এই তাদের বংশরা কাবা যে হাজিরা আইতো তাদেরকে সেবা করত, কেউ রে পানি খাওয়াইতো, কারো হাতে কাবার চাবি থাকতো। এর লেগে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কইয়াও দিছে কাবার চাবি কুমোরে রাখনে, আর মানুষরে হাজিগো পানি খাওয়ানে কেউ মুমিন হয়ে যায় না। আবু জেহেল যদি কোনো যুদ্ধে যাইতো, আবু জেহেল তার নাম না, আবু জেহেল হচ্ছে তার পদবী, তার সনদ। এই নাম দিছে মহানবী, মহানবী বলছে আবু জেহেল, কিন্তু তোনার আসল নাম হচ্ছে বাপদাদার দেওয়া নাম হচ্ছে আবুল হেকাম। আবু অর্থ পিতা, হেকাম শব্দের অর্থ হচ্ছে জ্ঞানের, জ্ঞানের পিতা। আরবের মধ্যে জাজিরাতুল আরবের মধ্যে ওই সময় সৌদি আরব, এই হেজাজে মক্কা মদিনার মধ্যে সর্বশ্রেষ্ঠ জাগতিক জ্ঞানে বিদ্যায় সবচেয়ে জ্ঞানী ছিল আবুল হেকাম, আবু জাহেল যার নাম। এর জন্য মহানবী বলছে আপনি তো আবুল হেকাম না,
আপনি হইলেন আবু জাহেল, আপনি জ্ঞানীর পিতা না, আপনি হলেন মূর্খের পিতা। আজকে জগৎ এই মূর্খের পিতারই চিনে, কিন্তু সে কইল অনেক বড় ডিগ্রিধারী, সবচেয়ে বড় শিক্ষিত এবং সর্দার ছিল। এই আবু জাহেল সে যদি কোনো যুদ্ধে যাইতো, কাবা শরীফের গিলাফ ধরে কসম কাইটা যাইতো। আবু জাহেল সাহেবা উকবাদের যে মূর্তি লাত মানাত উজ্জা থবল নিকসু মাকাসু, এরা সব কাবা ঘরের ভিতরে থাকতো, কাবা মানত, কিন্তু জিন্দা কাবা, নূরের কাবা কে মানত না, মহানবীকে মানত না, রসুলকে মানত না, আল্লাহকে মানত। আল্লাহকে মানার নামই শুধু ঈমান নয়, আল্লাহর রসুলকে মানা এবং আল্লাহকে মানার নাম হচ্ছে ঈমান। আল্লাহর রসুলকে নামাই না, আল্লাহর রসুলকে ইজ্জত না করে আপনি আল্লাহকে যতই ডাকেন কোনো লাভ নাই। উদুনি আস্তাজিব লাকুম, ও সঙ্গে সঙ্গে তখনই জবাব দিবে যখন রসুলের নূরে নূরময় হওয়া যাবে। এই মহাব্বত, সেটার কি কোনো ধর্ম আছে? ঈমান কি বিশ্বাস? বিশ্বাস কখন আসে? মহব্বত থেকে, প্রেম থেকে আসে বিশ্বাস। ভক্তি, ভক্তি থেকে আদব, ভক্তি থেকেই মহব্বতের পয়দা। মহব্বতের অপর নামই হচ্ছে ঈমান। মহব্বত না থাকলে ঈমান নাই তো। আমি বাংলাদেশে জন্মাইছি, সৌদি আরব থেকে আমার দেশের দূরত্ব প্রায় ৬,০০০ মাইল। আমি জীবনে আল্লাহর হাবিবকে সচক্ষে দেখি নাই। আপনারা কেউ দেখছেন সচক্ষে? না। মা ফাতেমাকে দেখি নাই, মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখি নাই, মাওলা হুসাইনকে দেখি নাই, মাওলা আলীকে দেখি নাই, মাওলা ইমাম হাসানকে দেখি নাই, এবং হযরত ওয়াইস করণীকে দেখি নাই, হযরত সালমান ফার্সি, আবু যর গিফারি এবং যত সাহাবাই কেরাম আছে তাদেরকে আমরা দেখছি সচক্ষে, কিন্তু তাদের প্রতি তো আমাদের মহব্বত আছে। আমরা কি মহানবীর জন্য কাঁদি না? দেখি নাই, কোনোদিন কথা হইল না, শুনলাম না, কিন্তু কাঁদি তো। এইটি মহব্বত। প্রেমের কোনো ধর্ম থাকে না, মহব্বতের কোনো ধর্ম নাই। মহব্বত নিজেই, প্রেম নিজেই, নিজেই ধর্ম। ধর্মে, সকল ধর্মে প্রেম আছে, কিন্তু প্রেমের কোনো ধর্ম নাই। সকল ধর্মে প্রেম আছে, কিন্তু প্রেমের কোনো ধর্ম নাই। প্রেম ছাড়া আমল করবেন কই থেকে? মহব্বত ছাড়া।